সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বড়দের গাউন গোলজামা কিভাবে কাটিং করতে হয় আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে শিখাবো। তো জামার মাপ নিয়ে কিভাবে আপনি এই গাউন গোলজামাটা কাটিং করবেন। আমি লম্বা দিব ৪৬ ইঞ্চি। তার জন্য আমি ৩ হাতা বহরের ৩ গজ পরিমাণে কাপড় নিয়েছি। তো কিভাবে আমরা জামা থেকে মাপটা নিব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যদি একটা সঠিক একটা মাপের যদি একটা গোল জামা থাকে, তো সেই গোল জামা থেকে কিন্তু আপনি প্রথমে ঠিক ঘাড়ার এখান থেকে আমরা লম্বার মাপটা নিব। তো এখানে আমার লম্বা আছে ৪৪ ইঞ্চি, তো আমি এখানে ২ ইঞ্চি প্লাস করব, ৪৬ ইঞ্চি করব, ঠিক আছে? বডির মাপ। তো বডি আমরা এরকম যদি জামা থাকে আপনারা একটু আয়রন করে মাপগুলো নিবেন, তাহলে অ্যাকুরেট মাপগুলো হবে। তো এখান থেকে আমি সুন্দরভাবে একটু টান টান রাখবো, যেহেতু এটা আহ পুরাতন একটা জামা। এখানে আছে ৩৪ ইঞ্চি, কিন্তু এখানে আমি ৩৫ ইঞ্চি দিব, মানে হাফে ১ ইঞ্চি আমাকে প্লাস করতে হবে, ঠিক আছে? এরপরে কোমরের মাপ আমরা এখান থেকে নিচ্ছি। কোমরের মাপ হচ্ছে ২৮ ইঞ্চি। তো সম্মানিত দর্শক, এখানে ৩ গজ কাপড় যে আছে, এই কাপড়টা আমাদেরকে আগে সুন্দরভাবে মেলে নিতে হবে। তো সম্মানিত দর্শক, এখানে আমি কিন্তু ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? প্রথমে আমাদেরকে হাফ বডিটাকে কাটিং করে নিতে হবে। হাফ বডি কাটিং করার জন্য আমি কিন্তু এখানে ১৪ ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? আপনারা চাইলে ১৩ ইঞ্চি, ১৪ ইঞ্চি, ১৫ ইঞ্চি এইভাবে নিতে পারেন, লম্বার উপর ডিপেন্ড করে। যেহেতু উপরে শোল্ডারের জন্য আমাদের হাফ ইঞ্চি, মানে সেলাই মার্জিনের জন্য, এবং কি নিচে এখানে কিন্তু আমাদের হাফ ইঞ্চি চলে যাবে, তাহলে আমাদেরকে এখানে ১৫ ইঞ্চি নিতে হবে। ওকে, আমি এখানে ১৫ ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমি ১৫ ইঞ্চি যে মার্কটা করলাম, এই মার্কটা থেকে আমাকে কাটিং করে নিতে হবে। যেহেতু এটা অনেক বহরের কাপড়, তো অনেক বহরের কাপড় যদি হয়, এখান থেকে কিন্তু আমার অলরেডি কিন্তু মানে সামনের পার্ট এবং কি পিছনের পার্ট আমাদের বেরিয়ে যাবে। তাই আমি প্রথমে কিন্তু এভাবে কাটিং করে নিব। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমাদেরকে একটা ভাঁজ দিয়ে ভাঁজ করে নিতে হবে। এই ভাঁজটা আপনি কিভাবে দিবেন? এটা হচ্ছে বডি অনুযায়ী আমাদেরকে এই ভাঁজটা দিতে হবে। বডি অনুযায়ী ভাঁজ দেওয়ার পরে আপনাকে ২ ইঞ্চি প্লাস করে এভাবে একটা ভাঁজ দিতে হবে। যেহেতু এটা ৩৫-৩৬ এরকম মহিলা বা মেয়েদের জন্য দিলাম। এটা কত ইঞ্চি দিব? ১২ ইঞ্চি, ১৩ ইঞ্চি একটা ভাঁজ দিতে হবে, ঠিক আছে? তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এরপরে আমাদেরকে পুটটা নিতে হবে। এই পুটটার বিষয়টা হচ্ছে, এটা বডির উপর ডিপেন্ড করে আমাদেরকে পুটটা নিতে হবে। যেহেতু এটা ৩৫-৩৬ এর জন্য, তো এখানে আমাদেরকে পুটটা প্রথমে নিতে হবে কত? এই হচ্ছে ৬ ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি ৬ ইঞ্চি পরিমাণে পুটটা নিচ্ছি। এই যে এখানে ৬ ইঞ্চি পুট নেওয়ার পরে মার্জিনের জন্য কিন্তু আমি এক্সট্রা কাটিং করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি ৬ ইঞ্চি, দেখুন এখান থেকে আমি এখানে কত নিলাম? ৬ ইঞ্চি। তো এখানেও আমাকে ৬ ইঞ্চি, এই যে ৬ ইঞ্চি একটা মার্ক করে নিতে হবে। এই মার্কটা আমাকে এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন হাফ ইঞ্চি যে আমি সেলাই মার্জিন দিয়েছি, এখান থেকে আমাদের আর্ম হোলটা নিতে হবে। তো পুটটা আমি কত নিয়েছি? এখান থেকে কিন্তু আমি ৬ ইঞ্চি পরিমাণে পুটটা নিয়েছি। ওকে, তো এখান থেকেও আমাদের বিশেষ করে আপনারা পুট যত নিবেন, আপনারা আর্ম হোলটা ততই নিবেন। তো এখানেও আমাকে ৬ ইঞ্চি পরিমাণে আমি এভাবে, দেখুন আমি এখানে ৬ ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে ৬ ইঞ্চি পরিমাণ, আপনাদের যদি বডি হয় ৩৫, তাহলে আপনারা ৬ ইঞ্চি নিবেন। তো অলরেডি চলে গেল। এটা কিন্তু আমাদের নিচে কোনো মানে মার্ক করার কোনো প্রয়োজন নাই। এখানে কিন্তু এখন আমাদেরকে শুধু জাস্ট বডির মাপ এবং কি পেটের মাপটা আমাদেরকে দিতে হবে। তো বডি ৩৬ যদি হয়, এখানে আমাদের কত নিতে হবে? এখানে আমাদের ৪ ভাগের ১ ভাগ নিতে হবে। ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি। তো এই যে দেখুন আমি এখানে ৯ ইঞ্চি নিচ্ছি। এখানে আমি এক্সট্রা, আমি এখানে এক্সট্রা ১.৫ ইঞ্চি পরিমাণে নিচ্ছি। পেট হচ্ছে ২৮ ইঞ্চি। ২৮ কে যদি ৪ ভাগের ১ ভাগ করি, তাহলে কিন্তু আমাদেরকে এখানে ৭ হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে ৭ ইঞ্চি নিচ্ছি। এখন আমি ১.৫ ইঞ্চি প্লাস করে দিচ্ছি। তো প্লাস করে দেওয়ার পরে এই যে শেপ কাট আপনাকে এখন ব্যবহার করতে হবে। কিন্তু পেটের এবং কি বডির মাপ গেল। এখন এই যে দেখেন এখানে কিন্তু যে একটা কোণা যে আছে, এই কোণা থেকে আপনারা ডাইরেক্ট একটা মার্ক করে নেবেন। এখানে আমি নিলাম, নেওয়ার পরে ঠিক এখান থেকে আমরা ১.৫ ইঞ্চি একটা মার্ক দেব। এই ১.৫ ইঞ্চি মার্ক দেব। ঠিক এখান থেকে আমাদের শেপটা, আমাদের যে হাতার যে শেপটা থাকে, এই শেপটা কিন্তু আমাদের এই পজিশনে যাবে, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, এখন প্রশ্ন থাকতে পারে, ভাইয়া গলাটা আপনি কেন করলেন না? এটা আপনার প্রশ্ন থাকতে পারে। তো যখন আপনি বক্রম দিয়ে গলা সেটিং করবেন, তখন কিন্তু আপনার মাপ যোগের কোনো প্রয়োজন নাই। আর যদিও আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনাদের যদি, তারপরেও আপনারা যদি বক্রম দিয়ে ব্যবহার না করতে চান, যেহেতু এটা ৩৫ ইঞ্চি, এখানে আমরা ৩.৫ ইঞ্চি পরিমাণে নিচ্ছি, ঠিক আছে?
এখানে এই যে 3.5 ইঞ্চি, ঠিক এখান থেকে আমি কত নিচ্ছি, এই যে এখানে আমার যে মার্কটা আছে 6.5, তো আমি এই 6.5 ইঞ্চি নিব। এই যে এখানে আমাকে 15.3 ইঞ্চি এইভাবে মার্ক করার পরে জাস্ট এটা আমি এভাবে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, আপনি এই বক্সটার মধ্যে আপনি যে কোনো গলা তৈরি করে নিতে পারেন। যদি আপনি বক্রম দিয়ে সেলাই না করেন তাহলে এখান থেকে আপনাকে একটা গলা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কাটিং করার সময় আপনাকে এই গলাটা কাটিং করে নিতে হবে। জাস্ট আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এই মার্কটা করে দেখাইলাম। আমি কিন্তু বক্রম দিয়ে দিচ্ছি, তাই আমি কিন্তু এই গলাটা কাটিং করতেছি না। তো এখন আমাকে এই অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, দেখুন আমাদের কিন্তু অলরেডি সামনের পার্ট কিন্তু বের হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু আমরা পিছনের পার্টটা কাটিং করে নিব। পরে জাস্ট আমি ডাবল ভাঁজ দেওয়ার পরে জাস্ট এটা আমাকে এইভাবে বসাতে হবে। তো বসানোর পরে হুবহু একইভাবে আমাদের কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো সম্মানিত দর্শক, অলরেডি কিন্তু আমার সামনের এবং কি পিছনের পার্ট কাটিং করা হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, এখন আমি নিচের ঘেরটা কাটিং করে দেখাবো। নিচের ঘের কাটিং করার জন্য যেহেতু এটা 3 হাতা বহরের কাপড়, অনেক ঘের হবে। যখন অনেক ঘের হবে আমাদেরকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে অনেক সময় অনেক ঘের যখন হবে, অনেক সময় দেখা যাচ্ছে দুকোনা ঝুলে পড়ে যায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের মাঝখানেও অনেক সময় ঝুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তা কিভাবে আপনি এই নিচের ঘেরটা কাটিং করবেন সহজভাবে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কাপড়টা যে আছে, এই কাপড়টা আমাকে ঠিক এভাবে একটা ভাঁজ দিতে হবে। 2 ভাঁজে ভাঁজ করে নিব আমি। এভাবে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু এই কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে? তো অবশ্যই আমাদের এ পাশে কিন্তু খোলা পাট রাখতে হবে, আর আমার হাতের বামের পাশে কিন্তু এটা বন্ধ পাট। এটা অবশ্যই দেখুন, এটা কিন্তু এদিকে কিন্তু পায়ের আছে, এদিকে কিন্তু টান দিলে আর বাড়বে না, ঠিক আছে? এখন আমাদেরকে এই দুটা ভাঁজ, এই যে এই কোণাটা যে আছে, এই কোণাটা আমাদের এই যে এই কোণাটা যে আছে, এই কোণাটা আমাদেরকে আরেকটা ডাবল ভাঁজ করে নিতে হবে। এভাবে ধরার পরে আমাদেরকে আমরা কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো সম্মানিত দর্শক, আমি কিন্তু ডাবল ভাঁজে কোনাকুনি ভাবে ডাবল ভাঁজ দিয়ে নিলাম। এখানে কিন্তু 4 ভাঁজে পরিণত হলো, ঠিক আছে? তো ডাবল ভাঁজ দেওয়ার পরে আমরা যে হাফ বডিটা কাটিং করলাম, ঠিক এখানে বসানোর পরে আমাদের যেটা করতে হবে, ঠিক এখানে আমাদের একটা মার্ক করে নিতে হবে। ঠিক একইভাবে আপনারা এই মার্কটা করে নেবেন। তো সম্মানিত দর্শক, এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে এখন আমাদের লম্বার মাপটা নিতে হবে। তো এখান থেকে আমি লম্বার মাপটা নিচ্ছি 46 ইঞ্চি। এই দেখুন, এই যে এখানে 46 ইঞ্চি, 46 ইঞ্চি। যেহেতু নিচে চিকন সেলাই হবে, আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এখানে আমি 46.5 ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমি 46.5, ধীরে ধীরে আমাদেরকে এভাবে ফিতাটা ফেলতে হবে। ঠিক এভাবে আমি ধীরে ধীরে ফেলবো। তো সম্মানিত দর্শক, ঠিক এই মার্ক অনুযায়ী এখন আমাদেরকে কাটিং করে নিতে হবে। এখন আমরা এটা উঠিয়ে দিচ্ছি। তো সম্মানিত দর্শক, এখন আমাদেরকে যেটা করতে হবে, দেখুন, ঠিক এখান থেকে আমাদেরকে 1.5 ইঞ্চি উপরে আমাদেরকে আরেকটা মার্ক করে নিতে হবে, উপরের দিকে, ঠিক আছে? 1.5 ইঞ্চি। এখন এখান থেকে এখানে কত হলো? 9 ইঞ্চি। 9 ইঞ্চিকে আমাকে দুইটা ভাগ করতে হবে। ভাগ করার পর মাঝখানে যে এখানে, এই মাঝখানে থেকে আমাদের শেপটা ঠিক এইরকম হবে। এই শেপটা ঠিক উপর দিকে এভাবে আমরা উঠিয়ে দিব। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক এইখান থেকে আমরা ঠিক এভাবে শেপটা কাটিং করে নিব। যখন আপনি শেপটা কাটিং করবেন তাহলে অটোমেটিক ভাবে আপনাদের পজিশনটা ঠিকঠাক বেরিয়ে হয়ে যাবে। তো আশা করি নিচের ঘের কিভাবে কাটিং করতে হয় সেটা আপনারা বুঝতে পারছেন।
এখন আমরা পরবর্তী যেটা করব, পরবর্তী আমরা কিভাবে সুন্দর একটি পরিহাতা কাটিং করতে পারি সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্মানিত দর্শক, এখানে দু ভাঁজে ভাঁজ করা আছে, ঠিক আছে। এখানে আমরা আরেকটা ভাঁজ দিব। হাতার জন্য এখানে আমাদেরকে বাদ দিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাকে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে এখানে কত আছে, এখানে 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চি যথেষ্ট। এখানে আমার হাফ ইঞ্চি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে 7 ইঞ্চি আমাকে বাদ দিতে হবে এখান থেকে। প্লাজো যে ঘেরটা হবে, ঘেরটা হবে 7 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমাদের কত নিতে হবে, 17 ইঞ্চি। তো 17 ইঞ্চি এখানে আমাকে 17.5 আমাদেরকে নিতে হবে। তো 17.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমাদেরকে এই মার্কটা দিতে হবে। তো মার্ক দেওয়ার পরে যেহেতু এটা 34 বডি, এখানে কত আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি পারফেক্ট। এর থেকে আর বেশি প্রয়োজন হবে না। তো সম্মানিত দর্শক, যেহেতু 34 ইঞ্চি, এখানে আমাদের কত নিতে হবে, এখানে 3.5 ইঞ্চির নিচে আমাদের একটা মার্ক করে নিতে হবে। তো 3.5 ইঞ্চির নিচে আমি যে মার্কটা করলাম, এটা আমাকে এভাবে একটা মার্ক করার পরে জাস্ট শেপ কাট যা আছে, এই শেপ এখানে একটু এভাবে শেপ দিবেন। শেপ দেওয়ার পরে ঠিক এই রাউন্ডটা এভাবে দিবেন, তাতেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হওয়ার পরে এখানে যে 7 ইঞ্চি আছে, 7 ইঞ্চি জাস্ট এভাবে একটা শেপ দিবেন, তাতেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমি কাটিং করে নিচ্ছি। এরপরে ঘেরটা কিভাবে কাটিং করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাঁজ দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা বসাবো। বসানোর পরে এখানে আমরা একটা মার্ক করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। মার্ক করার পরে সম্মানিত দর্শক, ঠিক এখান থেকে আমরা কত নিয়েছিলাম, 7.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে অবশ্যই আমাদেরকে 8 ইঞ্চি নিতে হবে, যেহেতু সেলাই মার্জিন আছে। এভাবে 8 ইঞ্চি নিব। 8 ইঞ্চি, এখানে 8 ইঞ্চি, 7 ইঞ্চি, ঠিক আছে। এখানে মানে এই পাশে যে বন্ধ পার্ট, এই পাশে আমি 8 ইঞ্চি নিব, আর নিচের দিকে আমি নিব 7 ইঞ্চি, মানে 1 ইঞ্চি মাইনাস হবে। মাইনাস হওয়ার পরে এই যে এখানে আমাদের এভাবে, ঠিক এভাবে আমাদের শেপটা হবে। এখান থেকে আমাদের 1 ইঞ্চি উপরে আমাদের আরেকটা মার্ক করে দিতে হবে, 1 ইঞ্চি উপরে। 1 ইঞ্চি উপরে মার্ক করার পরে ঠিক এইভাবে আমাদের ঠিক আগের মতো একটা শেপ দিতে হবে। এই যে শেপটা হলো। তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।